নিউ আলিপুরের বস্তিতে যে আগুন লেগেছিল যা এই মুহূর্তে নিয়ন্ত্রণে। এই মুহূর্তের আপডেট 3 প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলে আমরা বোঝার চেষ্টা করব। রণয় রয়েছে, দেবাঞ্জন রয়েছে এবং রয়েছে মমিতা। মমিতা, কি আপডেট? দেখো, এই মুহূর্তে ডিসি সাউথ প্রিয়ব্রত রায় তিনি রয়েছেন এখানে এবং যে ছবি দেখা যাচ্ছে যে 1 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে, আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে, সেটাই বলা হচ্ছে কুলিং ডাউন প্রসেস। সেই প্রসেস শুরু হয়েছে, ফায়ার টেন্ডার একের পর এক তারা চলে যাচ্ছেন এবং যেভাবে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্থানীয় বাসিন্দারা, স্থানীয় মানুষ কাজ করেছেন, একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি বলবেন প্রিয়ব্রত বাবু, এখন এই মুহূর্তে আগুনের স্ট্যাটাস কি? আগুনের স্ট্যাটাস এখন আগুনটা নিভে গেছে এবং যেটা ঠান্ডা করার প্রসেস সেটা এখন চলছে। এটা একটু টাইম লাগবে, বাট ফার্দার আগুন লাগার মতন কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। 10টা ফায়ার টেন্ডার একসাথে কাজ করেছে এবং এখনও করছে, বাকি আরও ফায়ার টেন্ডার স্ট্যান্ড বাই আছে। যদি তাদের জলের কোনো প্রবলেম হয় বা সমস্যা হয়, জল কমে যায়, তাহলে তারা সাপ্লাই দেবে। এখান থেকে আপাতত যান চলাচল কি করতে দেওয়া হবে নাকি এখন বন্ধ? এখনই আমরা অবিলম্বে এখান থেকে যান চলাচল ধীরে ধীরে শুরু করছি এবং যতদূর মানুষ যত আছেন তাদেরকে সেফ জায়গাতেও নিয়ে যাওয়া হয়েছে এখন। সুতরাং বলা যেতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণে। খুব গুরুত্বপূর্ণ আপডেট মমিতা তুলে ধরলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং যারা একেবারে মাথার ছাদ হারিয়েছেন তাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। অপর আপডেট নিয়ে নেব রণয়ের কাছ থেকে। রণয়, কি আপডেট, কি ছবি? রণয়, কোনো কারণে তোমার শব্দ পৌঁছচ্ছে না, আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করব। রণয়, প্লিজ সঙ্গে থাকো। দেবাঞ্জন, কি আপডেট, কি ছবি? দেখো, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে। আমরা এই মুহূর্তে যে বিপি পোদ্দার হাসপাতাল তার সংলগ্ন একটি বাড়ির ছাদে রয়েছি। সেখান থেকে পুরো এলাকার ছবি আমাদের ক্যামেরা পার্সন অমিত দেখাচ্ছে। পুরো এলাকা জুড়ে শেষ পর্যন্ত কুলিং ডাউনের প্রস্তুতি চলছে। দমকল এবং পুলিশ কর্মীরা তারা কিন্তু আগুনের যে জায়গায় লেগেছিল সেই বস্তির মধ্যে টর্চ দিয়ে খুঁজে খুঁজে দেখার চেষ্টা করছেন যে আগুন এখনও ধিকি ধিকি জ্বলছে কিনা এবং হোস পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছে। এই যে জল দেওয়া হচ্ছে, এটা বিপি পোদ্দার হাসপাতালের দিক থেকে যে ফায়ার টেন্ডার এবং স্প্রিংকলার যে রয়েছে হাসপাতালের, সেখান থেকে জল নেওয়া হচ্ছে এবং এলাকার পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। এখনো পর্যন্ত আগুন ধিকি ধিকি কিছু জ্বলছিল, সেগুলোকে নিভিয়ে ফেলা সক্ষম হয়েছে এবং পুলিশ ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণ। দেবাঞ্জন, পরিস্থিতির দিকে নজর রাখো। সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি রণয়। রণয়, কি আপডেট, কি ছবি এই মুহূর্তে সেখানকার? শিলাদিত্য, পুলিশ প্রশাসন দমকলের তরফে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে। কুলিং প্রসেস চলছে, অর্থাৎ ঠান্ডা করার ব্যবস্থা করা হচ্ছে গোটা জায়গা। বিশেষ করে বিপি পোদ্দার হাসপাতালের লাগোয়া যে বস্তি, যেখানে দাও দাও করে বিধ্বংসী আগুন জ্বলছিল, সেই জায়গাটা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ জোর কদমে। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হাসপাতালের কাছে। যেভাবে সেখানে আগুন জ্বলছিল, মাঝে মাঝেই জ্বলে উঠছিল, কারণ জায়গাটা এতটাই গরম হয়ে গিয়েছিল। সেই জায়গাটা ঠান্ডা করার প্রসেস চলছে। বিভিন্ন জায়গা থেকে দমকলের একাধিক ইঞ্জিন হাসপাতালের এই জায়গাটায় জল দিচ্ছে, অর্থাৎ এবং একই সঙ্গে শাবল দিয়ে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার লেন্স যতদূর যাচ্ছে, অর্থাৎ সেটা দেখানো সম্ভব হচ্ছে না, অন্ধকার জায়গা। শাবল দিয়ে ভাঙার কাজ চলছে, অর্থাৎ সেখানে যে ঘিঞ্জি হয়ে গেছে গোটা জায়গাটা, অর্থাৎ টিন বাস যেগুলো পুড়ে গিয়ে একদম জায়গাটা ব্লক হয়ে গেছে, সেই জায়গাটা সেখান থেকে আস্তে আস্তে মেশিনের দ্বারা অর্থাৎ সেই জায়গাটাকে পরিষ্কার করার ব্যবস্থা করা হচ্ছে। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, হাসপাতালের জায়গা। এই রাস্তা থেকে অসংখ্য রোগীর পরিবার, অর্থাৎ রোগীদের যাতায়াতের জায়গা, এই জায়গাটাকে সবার আগে ক্লিয়ার করার চেষ্টা করছেন দমকল কর্মীরা। ধন্যবাদ রণয়, দেবাঞ্জন এবং মমিতা, তিনজনেই জানিয়ে দিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। প্রথম আপডেট, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, তবু পকেট ফায়ার দেখা হচ্ছে বিপি পোদ্দার হাসপাতালে। যে রোগীরা রয়েছেন সুস্থ স্বাভাবিক অবস্থায় রয়েছেন, আতঙ্কের কিছু নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।